বলেন কেন্দ্রভিত্তিক এলাকা সেনাবাহিনী আয়োজিত সাংবাদিক সম্মেলন সম্পর্কে অধিকাংশ স্থানীয় পত্রিকার সম্পাদক, প্রেস ক্লাব ও জাতীয় দৈনিকের সাংবাদিকরা কিছু জানেন না। এ ধরনের তথ্য বিগত ১৯ মাসেও সেনা ক্যাম্প সংগ্রহ করতে পারেননি। উল্লেখ্য, কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে বাংলাদেশ সেনাবাহিনী। সভার মূল লক্ষ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। ৫ ফেব্রুয়ারি বিকেলে লাকসামের অস্থায়ী সেনা ক্যাম্পে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লেফটেন্যান্ট কর্নেল শামসুল আরেফিন। নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীর নিরাপত্তা পরিকল্পনা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং যে কোনো ধরনের নির্বাচনী সহিংসতা প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে। মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলা চ্যালেঞ্জ এবং মাঠ পর্যায়ের বাস্তবতা তুলে ধরেন। সেনাবাহিনী গুজব ও অপপ্রচার রোধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। এছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলার তথ্য দ্রুত সেনাবাহিনীকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেজর ফাহিম আল নাহিয়ান, মেজর নুফায়ের ও মেজর নুসরাত কবির। অপ্রিয় হলেও সাপ্তাহিক সবুজপত্র, সাপ্তাহিক সময়ের দর্পণ, সাপ্তাহিক লাকসাম বার্তা, সাপ্তাহিক আলোর দিশারি, সাপ্তাহিক আমাদের অধিকার পত্রিকার সম্পাদকদের জানানো হয়নি। জানা গেছে, দৈনিক ইত্তেফাক, দৈনিক ইনকিলাব, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক নয়া দিগন্ত, ডেইলি নিউজ, দৈনিক সংগ্রাম, দৈনিক কুমিল্লার জমিন, দৈনিক রূপসী বাংলা, দৈনিক কুমিল্লার কাগজ, দৈনিক ভোরের সূর্যোদয় সহ জাতীয় দৈনিকের অধিকাংশ প্রতিনিধি আমন্ত্রণ পাননি। লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন ও সাধারণ সম্পাদক ফারুক আল সারা সাংবাদিক সম্মেলন সম্পর্কে অবহিত ছিলেন না।